বগুড়ার মাঠভর্তি দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন আজিজুল হাকিম তামিম। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে যেন খেলাটা চালিয়ে যেতে চাইলেন বগুড়াবাসী। ২০ বছর পর তাদের ডেরায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়েছিল টাইগাররা। কানায় কানায় ভর্তি স্টেডিয়াম জয় নিয়ে বাড়ি ফিরলেও আক্ষেপ কিছুটা হয়তো রয়েই গেল। টান টান উত্তেজনার ম্যাচটা যে ব্যাড লাইটের জন্য সম্পন্ন হয়নি। ডিএল মেথডে জয় না পেলে রিজন আর কালামের তাণ্ডব আরও কিছুক্ষণ উপভোগ করতে পারতেন তারা। ২০০৬ সালের পর এই মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষ ১৬ বছরে অনুষ্ঠিত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচও। অথচ এই মাঠেই একটা সময় খেলে গেছেন মুরালীধরনদের মতো কিংবদন্তিরা। তবে রাজকীয় প্রত্যাবর্তনই যেন করল বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম। টাইগার যুবাদের জন্য গলা ফাটাতে একটুও কার্পণ্য করেনি বগুড়াবাসী। তাদের এই সমর্থনকে যোগ্য সম্মান জানিয়েছে তামিমের দলও। টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানের বিপক্ষে ছুরি ঘুরিয়েছে টাইগার যুবারা। ইমনের ৫ উইকেটের বিপরীতে আফগানিস্তানের পক্ষ থেকে জবাব দিতে পেরেছেন শুধু উজায়েরুল্লাহ। তার ১৪০ রানের ইনিংসে ভর করেই ২৬৫ রানের পুঁজি পায় আফগান যুবারা। দুই তারকা ক্রিকেটার জাওয়াদ ও তামিম এদিন ব্যর্থ হলেও দলের হাল ধরেছেন মিডল অর্ডার ব্যাটাররা। সেঞ্চুরি তুলে নেন কালাম সিদ্দিক আর তাকে যোগ্য সঙ্গ দেন রিজন। সেঞ্চুরির পর কালাম ফিরলেও দলের হাল শক্ত করেই ধরে রাখেন রিজন। 50 তুলে নিয়েছিলেন তিনিও। শেষ ৪ ওভারে যখন ৩৪ রান দরকার তখনই ব্যাড লাইটে বন্ধ হয়ে যায় খেলা। একটা হাই ভোল্টেজ থ্রিলার থেকে বঞ্চিত হয় বগুড়ার দর্শকরা। তবে ডিএল মেথডে ৫ রানের জয়ে হাসি মুখেই ফিরেছে মাঠভর্তি দর্শকেরা। মাহফুজ আহমেদ, কালবেলা।